মুর্শিদাবাদ এই একটি নাম, যার সাথে জড়িত রয়েছে প্রচুর ইতিহাস, রয়েছে প্রচুর নিদর্শন। খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ের তথা বাংলার স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই জেলার কর্ণসুবর্ণতে। হিউয়েন সাংয়ের লেখাতেও কর্ণসুবর্ণের উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় সপ্তম শতকে বঙ্গদেশের ছোট ছোট রাজ্যকে একত্রিত করে শশাঙ্ক গড়ে তুলেছিলেন গৌড় রাজ্য। বাংলার প্রথম সম্রাট ছিলেন শশাঙ্ক। 600 থেকে 638 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে, অর্থাৎ কর্ণসুবর্ণ হয়ে উঠেছিল স্বাধীন ঐক্যবদ্ধ বাংলার প্রথম রাজধানী। এখনকার মুর্শিদাবাদ জেলার কানসোনা গ্রামই প্রাচীন যুগের কর্ণসুবর্ণ। এবার আমরা চলে এসেছি এই কর্ণসুবর্ণ, যেখানে দেখো আশেপাশের দৃশ্যগুলো একটু দেখো। এই ভেতরে প্রবেশ করছে এবার, কিন্তু আশেপাশের বাড়িগুলো এত সুন্দর। এই পাশেগুলো এই যে কিছু কিছু বাড়ি আছে, মাটির বাড়ি এগুলো। আর এই ভেতরে প্রবেশ করছে এবার, এই যে মেন গেট, এটা গেটটাই যে গেট। আর কিছু লেখা আছে এখানে, রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ঢিবি রাজবাড়ি ডাঙ্গায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের খনন কার্য পরিচালনা করে। এই খননের মানে আলটিমেটলি তোমরা পড়তে পারছো। আর বাকিটুকু লাস্টে লেখা আছে, রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ বলিয়া অনুমান করা হয় 600 থেকে 638 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর দেখি এখানে কী কী আছে এবার আশেপাশে, এই ধ্বংসাবশেষ এগুলো। হিউয়েন সাংয়ের গ্রন্থ ছাড়াও আরও কিছু লিপি এবং গ্রন্থে কর্ণসুবর্ণের অল্পবিস্তর বর্ণনা পাওয়া যায়। মুর্শিদাবাদের রাঙামাটি গ্রামের রাজবাড়িডাঙ্গায় খনন কার্য চালিয়ে এক প্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসস্তূপ পাওয়া গেছে। এটাই ছিল রক্তমৃত্তিকা মহাবিহার। শশাঙ্কের রাজধানী ছিল এটা, কর্ণসুবর্ণ। আনুমানিক ভাবা যায় যে 600 থেকে 638 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজধানী ছিল এটা। তা ধ্বংসাবশেষ এখন এখানে এই পর্যন্ত রয়েছে। আর এই পাশেও কিছু আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই পাশেও কিছু আছে, এই যে। তা আলটিমেট তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না এখানে। দূর দূর এত মানে প্রচুর এরিয়া নিয়ে, জায়গাটা প্রচুর এরিয়া নিয়ে। আর আনুমানিক ধরা হয় যে এই রাজধানীটি প্রায় 100 মাইল জায়গা নিয়েছিল। 100 মাইল মানে 160 কিলোমিটার জায়গা এরিয়া নিয়ে এই রাজধানীটা ছিল, এটা আনুমানিক ধরা হয়। স্বাধীন বাংলার প্রথম রাজধানী যেমন মুর্শিদাবাদে, তেমনি বাংলার শেষ স্বাধীন নবাবের রাজধানীও ছিল এই মুর্শিদাবাদ জেলা। বাংলার নবাবরা অবশ্য খাতায় কলমে মুঘলদের অধীনেই ছিলেন, তবে বাস্তবে স্বাধীনভাবেই প্রশাসনিক কাজকর্ম চালাতেন তারা। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কর্ণসুবর্ণ নগরীকে কিলন সুফলন বলে উল্লেখ করেছিলেন। তার বর্ণনা অনুযায়ী এখানে জনবসতি ছিল যথেষ্ট, বাসিন্দারা প্রচুর ধনের অধিকারী ছিলেন। কর্ণসুবর্ণের পাশেই ছিল বিখ্যাত রক্তমৃত্তিকা মহাবিহার। এছাড়া নগরের ভিতরে বেশ কিছু বৌদ্ধ মঠও ছিল, এবং যারা বৌদ্ধ নন তাদের জন্যও ছিল অনেক মন্দির। গুপ্ত যুগের পর এবং পাল যুগের আগে কর্ণসুবর্ণ হয়ে উঠেছিল পূর্ব ভারতের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। শশাঙ্কের রাজধানীকে দখল করতে চেয়েছিলেন থানেশ্বরের সম্রাট হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মন এবং আরও বেশ কিছু শাসক। শশাঙ্কের মৃত্যুর পর তার ছেলে মানবদেব কয়েক মাস এই গৌড় শাসন চালিয়েছিলেন। মুর্শিদাবাদ জেলার একাধিক স্থানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলেও কর্ণসুবর্ণে গড়ে ওঠেনি কোনো পর্যটন কেন্দ্র, ফলে আক্ষেপ রয়েছে জেলাবাসীর মধ্যে আজও। তো এখন বেরোলাম হচ্ছে কৃষ্ণপুরের উদ্দেশ্যে। এখানে হচ্ছে দ্বারকা নদ এবং ময়ূরাক্ষী নদীর মিলনস্থল। তোমাদের বাকিটুকু দেখাচ্ছি ওখানে গিয়ে। আর আমরা চলে এসেছি প্রায় ময়ূরাক্ষী নদীর উপর থেকে, এখন যাবো ব্রিজের উপর থেকে, তোমাদের দেখাচ্ছি সেটা। ঠিক এই ময়ূরাক্ষী নদীর পাশ দিয়ে একটি রাস্তা আছে, সেখান থেকে আমরা যাচ্ছি। রাস্তাটা পুরো একদম মাটির রাস্তা, আর প্রচণ্ড মানে গাড়িটা হাই জাম্প লং জাম্প করছে, হাই জাম্প শুধু, মানে গাড়ি উঠছে আর নামছে, উঠছে আর নামছে গাড়ি। আর ঠিক নদীর একটি পাশে, একদম পাশে আমরা এই নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই ময়ূরাক্ষী এবং দ্বারকা নদের যে মিলনস্থল, সেখানে আমরা যাচ্ছি। এখন চলে এসেছি এই একদম ময়ূরাক্ষী নদী আর দ্বারকা নদীর সংযোগস্থল। এইটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই নদীটা হচ্ছে এদিক চলে গেল, এইটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। আর এই যে ওপাশ চলে যাচ্ছে ওইটা, ওই দিকটাই, ওটা হচ্ছে দ্বারকা নদী। এইটা হচ্ছে সংযোগস্থল। ময়ূরাক্ষী নদীর তীরে ঠিক বসতি তোমার দেখাচ্ছে। জীবনযাপনটা অতি কষ্টের, বোঝা যাচ্ছে দেখে যেগুলো এই আশেপাশে, এই যে পুরোপুরি বিচুলির একদম গাদাতি বাড়ি করা। আর এই পাশেই নদী দেখাচ্ছি, নদীটা
এখানে মানুষজন কীভাবে বাস করে। এই পাশেই ধানের ক্ষেত আর এই পাশেই ময়ূরাক্ষী নদী। এই যে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে নিজের মনে। রাস্তাও নেই, মানে মোটামুটি একটা বাইক চলাচলের মতো রাস্তা, কিন্তু বাইক যা চলবে, বাইক তো চালিয়ে আসলাম। তো মুর্শিদাবাদ ট্যুর আমার এই পর্যন্তই শেষ। যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওতে। টাটা, বাই বাই।